প্রায় সময় কোরআন কারীমের আমরা কিছু একটা আয়াত আছে, এই আয়াতটা আমরা উল্টা তর্জমা করি। প্রায় মানছে মনে করেন এই আয়াত তর্জমা মনে করা, আসলে এই আয়াত দ্বারা তফসিরও কিতা কথা বুঝি না। আয়াত পেশ করি কিতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা ও বাহ্যিক তর্জমা দেখি আমরা ওটা কই, তুমি যেটা খাও ওইটা তুমি কিতার লাগে করো না রে বা, ইলা আসলে না। মনে করল এক্সাম্পল, আমি নামাজ সম্পর্কে নসিহত করিয়ার, জামাত সহিত নামাজ পড়বার নসিহত করিয়ার, আমার জামাতের গুরুত্ব কম, আমি কিন্তু নসিহত করতাম না, নসিহত করতাম যাতে নসিহত করার কারণে আমার নিজে ফায়দা হইতো, আমি জামাতের সহিত নামাজ পড়নওয়ালা বনে যেতাম, এলে নসিহত করা হইতো। এই আয়াত দ্বারা একথা কইসুন না আপনার যেটা আমল নাই আপনার অন্য দাওয়া দিতে পারছেন, এগুলো হয়েছে না। তফসিরের মধ্যে লেখছেন আপনি যেটা অন্যরা নসিহত করতে না, যেটা দাওয়াত দিতে ওটা কিতার লাগি নিজের জিন্দির মধ্যে আনবার লাগি ফিকির করো না, চেষ্টা কিতার লেগে করো না, চেষ্টা করো না কিতার লাগি ই মাতে আর আপনার মাতে আমরা মাতে বহুত বেশম আছে। তো এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে বালা হরে কোরআনে কারীম বুঝার আপনারা এবং আমার তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন। আর নামাজ কিতা আপনি আমি কিতা ফলো না হোক, আমরা আল্লাহর কিতা হন চাই বুঝছেন, আমরা আল্লাহর গোলাম না নিবা না, আমরা মালিক, আমরা সব গোলাম, আর মালিক একমাত্র খে আল্লাহ। আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো পাওয়ার নাই, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি ফালাইবার আমরা কোনো পাওয়ার নাই। এর লাগি গোলাম যদি হয়ে থাকি তাহলে মালিকের হাত সব কিছু ছাড়ি দিতাম, সারেন্ডার হইতাম, আল্লাহ আমরা কোনো পাওয়ার নাই। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে প্রশ্ন কতরা নবীজির খাস নবীজির জবান দ্বারা খোয়া নিল হইতরা, ও নবীজি আপনি হোকা যদি আমি রব্বুল আলামিনে ফানি বন্ধ যদি করে দিই তাহলে আমি সারা খেয়ে আসে ফানির ব্যবস্থা করে দিলাই। তো আল্লাহ ফরমাইতরা قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল ও নবীজি আপনি বলিয়া দিন আপনার উম্মতকে আমার বান্দা হলে যদি আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেই, জমিন থেকে পানি উঠানি যদি বন্ধ করে দেই, তাহলে আমি রব্বুল আলামিন ছাড়া কোন শক্তি আছে বন্দাদের জন্য পানির ব্যবস্থা করিয়া দিলেই তো। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। এর লাগে আমরা লগে লগে দোয়া পড়ি আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের রব, আল্লাহ ছাড়া কোনো পাওয়ার নাই পানির ব্যবস্থা করে। আল্লাহ কোরআন আরাজার মধ্যে প্রশ্ন হতরা আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত ও আমার গোলাম হল তোমাদের কি ধারণা, তোমাদের কি খেয়াল ও পানি সম্পর্কে, যে পানি তোমরা পান করো, তোমাদের কি খেয়াল কিতা জানো এই পানি সম্পর্কে? এই পানির ব্যবস্থা তুমি তা করো না আমি আল্লাহ করি। আল্লাহ ফরমাইতে আমি আল্লাহ করি। তো যাই হোক আমার বুজুর্গ হল ভাই হল আমরা হলে গিয়ে আল্লাহর গোলাম। তো গোলামর কাম হলে গিয়ে মালিকে যখন যে হুকুম যে অর্ডার দিবা ও অর্ডার তারে বিনা চু ছাড়া কোনো প্রশ্ন থাকতো না, মানিয়ার যদি রয়ে যেতাম কি পারি তাহলে আমরা গোলাম, ঠিক আছে। লাগে আল্লাহ কোরআন ফরমাইতে তুমি তার গোলাম। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ও মানব জাতি তুমি তার সব লিগে গোলাম, তুমি তার সব লিগে হকির হল, তুমি তার সব লিগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহতাজ। আমি যদি তোমাদেরকে পানি দিই না পানি পাইতে না, আমি যদি খানির ব্যবস্থা করে দিই না পানি খাইতে পারতা না, আমি যদি রব্বুল আলামিনে অক্সিজেন দিই না তাহলে আমি ছাড়া অক্সিজেনের ব্যবস্থা তোমাদের জন্য করতে পারতো না। আমাকে মানো। তো আমার বুজুর্গ হল ভাই হল তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা। তো মালিকে যখন যে হুকুম দিচ্ছেন ও হুকুম যদি মানিয়া লিয়ে যেতাম কি পারি তাহলে দুনিয়াও জিন্দগিও বনে যাব, আখিরাতের জিন্দগি বনে যাব। আজকে আমরা খালি হই নানি বিপদে যখন পড়ি হই আল্লাহ কিতার লাগে আমরা দোয়ারে শুনুন না, কিতার লাগে আল্লাহ কিতার লাগে আমাদের দোয়া শুনুন না। আমরা যখন আল্লাহর হুকুমরে কিতা মানলাম হচ্ছে আমরা যে আল্লাহ যে আমরা দোয়ারে শুনতো আল্লাহ কিন্তু দোয়া শুনেন, সব দোয়া শুনেন বুঝছেন কিতা হয়েছে। দোয়া শুনিয়া যে দোয়ার যে প্রতিদান আমরা যে দিতা আমরা আল্লাহর কিতা দিলাম হচ্ছে। দোয়া যে আল্লাহ শুনুন না কথা যদি হয় তাহলে আমরা কিন্তু গুনাহগার হয়ে যাব, কোরআন কারীমের আয়াতকে আমরা অস্বীকার করাওয়ালা হয়ে যাব। আল্লাহ কিতা ফরমাইতরা وقال ربكم ادعوني أستجب لكم إن
الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে আমার বান্দারে খইয়ে ধোকা হতা উদউনি আমার কাছে হইতা আস্তাজিব লাকুম আমি আল্লাহ কবুল করিল কবুল করি এখন কবুল করতে আমরা একটা শরম লাগতো না নি যে রোজানা 5 বার আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম পুরা করো আমরা আল্লাহর হুকুম পুরা করি আল্লাহ কোরআন আল্লাহ ফরমাইতরা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল আমার বান্দি হল তোমরা সুস্থ থাকা অবস্থায় ভালো থাকা অবস্থায় আমি রব্বুল আলামিনকে ইয়াদ করো তুমি দেন যখন বিপদের মধ্যে পড়বা এই সময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইয়াদ করবো তোমাদেরকে ইয়াদ করবো আমরা ভালো অবস্থা আল্লাহর ইয়াদ করতাম কোনো অসুবিধা কিচ্ছু নাই আল্লাহর হুকুম মানি নিতাম আর আল্লাহ রব্বুল আলামিন আমরা দিয়েছেন তার গোলামির লাগে এটা লাগছেন গোলামির লাগে এর লাগে আমরা নামাজও কিতা হই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনারও গোলামির লাগে আমরা প্রস্তুত আপনারও গোলামি করিয়া সাহায্য যেটা চাই একমাত্র আপনার কাছে আমরা চাই আমার খেউর কাছে সাহায্য চাইতাম না কারণ আপনার ছাড়া আমরা দেনওয়ালা খেউ নাই গোলামি একমাত্র আপনার করতাম কিলা করতাম গোলামি নবীজি ওরা আরো বুঝিয়ে দিয়েছেন নবীজি ফরমাইছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তুমি আল্লাহর গোলামি ওলা অবস্থায় করো গোয়াকে তুমি তোমার চক্ষু দ্বারা আল্লাহ রব্বুল আলামিনকে দেখরায় ওলা করো যে গোয়াকে তুমি আল্লাহরে দেখরায় और नबीजी फरमाइतरा ओला इबादत करो गोया के तुम्हें अल्लाह रे देखरा मालिक रे देखरा मालिक रे अल्लाह रे देखिए देखे हो इबे कुरान आयत अल्लाह फरमाइतरा ला तुदरिकुहुल अबसार व हुवा युदरिकुल अबसार व हुवल लतीफुल खबीर अल्लाह रब्बुल आलमीन फरमाइता सौकुर में जे पावर নাই ये सौके আমি রব্বুল আলামিন কে দেখতো কিন্তু আমি রব্বুল আলামিনের প্রত্যেক চৌককে দেখি আর প্রত্যেক চৌককে দেখি আর চৌকুর মধ্যে আমার এই পাওয়ার বর্তমানে নাই আল্লাহর দেখতাম আরে কিন্তু নবীজি কিতা ফরমাইতরা ওবা ওলা আল্লাহ করো ওলা আল্লাহর গোলামি করো আল্লাহরে দেখ রায় যদি মনে করো দেখতে পাইছি না তো কথা মনে করো আমার আল্লাহ আমার দেখ রায় ই ভাবনা যদি আল্লাহকে হাদিসের মধ্যে আসে নবীজি ফরমাইতরা গোলাম আল্লাহর সবচেয়ে দাঁড় লইলা সবচেয়ে নৈকট্য লাভ করেন ওই সময় যখন গোলামে তার সম্মানী মাতারে মালিকের সামনে নত করে নাই হাদিসের মধ্যে আছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد নবীজি ফরমাইতরা গোলাম আল্লাহর একবার নিকটবর্তী হয়ে যান যখন গোলামে যখন আমরা সম্মানী মাতারে আল্লাহরে মনে করি যে আল্লাহর কুদরতি ফাওয়ার মধ্যে সজদা করিয়া ও কথা মনে করিয়া যদি ঝুঁকাইলাই তাহলে একবার আল্লাহর ঢাল লইলাম সজদা না করা মানে ওই কি আমি আল্লাহর গোলাম না আমি মালিক হোক না আউযুবিল্লাহ আমি মালিক ও মালিক মানে হইলে কি আমি তকব্বুর করল মালিক মানে কিনা আমি তকব্বুর করল আল্লাহ আমি বড় মালিক আমার দোস্ত হল বুজুর্গ হল ভাই হল শয়তান রে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাত তাকিত বার করে দিছেন হে আল্লাহর হুকুম রে না মানার হারানে আল্লাহর হুকুম রে না মানার হারানে তো আজকে আমরা আল্লাহর কত হুকুম রে মানিয়ার না কত হুকুম রে তোড়িয়ার সবচেয়ে বড় যে হুকুম নামাজ ও নামাজ রে ছাড়নেওয়ালা নামাজ রে না পড়নেওয়ালা আমরা মুসলমানের সংখ্যা বেশি না কম পৌঁছায় আচ্ছা হোক হাসান ওয়াজ বা দক্ষা আল্লাহ কিলা সহ্য করতা আল্লাহ কিলা আমাদের উপর রহমত সহ্য করতা ফেসলা করতা হচ্ছে জমিনের মালিক খেয়ে ওকা জমিনের মালিক খেয়ে আল্লাহ মালিক নানি আল্লাহ অতীতেও মালিক আসলা এখনও মালিক আর হামেশা আল্লাহ মালিক থাকবা আপনি আমি নামাজও কিতা হই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন तमाम तारीफ तमाम प्रशंसा ও আল্লাহর যিনি ইহকাল এবং পরকালের মালিক আল্লাহ আগেও মালিক আসলে এখনও মালিক আর হামেশা আল্লাহ মালিক থাকবা সব কিছুর মালিক আল্লাহ যদি মালিক হয়ে তখন তাহলে আল্লাহ যারা চাইবা তারে মালিক বানাইবা আল্লাহ যারা চাইবা তারে ফাট্টার মালিক বানাইবা আল্লাহ যারা চাইবা তারা জমিনের খাজানার মালিক বানাইবা আল্লাহ যারা চাইতা না তারে মালিক বানাইতা না আর বুঝাইছেন এটা হয়েছে হাদিসে কুদসির মধ্যে খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم
يقول الله تبارك وتعالى إنني أنا الله لا إله إلا أنا مالك الملوك وملك الملوك إن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم إليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم إليهم بالنقمة والسخطة فساموهم سوء العذاب جناب رسول الله صلى الله عليه وسلم فرميتরা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা আমি ছাড়া কোনো মাবুদ নাই দুনিয়া এবং আখিরাতের সব কিছুর মালিক শুধুমাত্র আমি রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা আমার গোলামে জমিনের মধ্যে যখন আমার ইবাদত করব আমার গোলামি করব আমার কথাকে মানব আমি রব্বুল আলামিন তাদের বাদশা হলো দিলকে তাদের জন্য নরম বানিয়ে দিলাইমু এটা কইছেন আল্লাহ আমার গোলামে যখন আমার গোলামি করব আমরা যখন আল্লাহর মানলিমু নানি আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তা সারার দিল দিয়ে আমরা নরম বানিয়ে দিলাইব আল্লাহ তাআলা আমরা যখন আল্লাহর মাত কথা মানতাম না ওয়া ইন্নাল ইবাদা ইযা আসৌনি حولت قلوب ملوكهم إليهم بالنقمة والسخطة فساموهم سوء العذاب الله رب العالمين فرميت له زمين الملك أمي الله أمر غلام جهن زمين المدي أمر غلامي خرطنا ما كمانتنا أمي رب العالمين تدر بالشغل الديل كي تدر جنب الخرين بناي دليمو এখন বোঝা গেল আমরা আল্লাহর দোষী আমার বুজুর্গ হল ভাই তো উঠে কিতা কই আল্লাহ আপনি শুনো না কিতার লাগি রে বা আল্লাহ আপনি কিতার লাগি শুনো না এখন এই জায়গায় যদি আমরা আল্লাহর কথা আল্লাহ আমরা আল্লাহ উঠে তখন কিতা জবাব দিবা জানো নি ও আমার গোলাম তুমি আমার কিতা শুনলাই রে বা তুমি আমার কিতা শুনছ কোসাই আমার তুমি কিতা শুনলাই আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহ তো বহুত বেশি সবর খতরা সহ্য খতরা আমরা সবাই জানি যে আল্লাহ রব্বুল আলমিনে এক নবীর কৌমরে বান্দর বানাইছেন আর এক নবীর কৌমরে আল্লাহ তালা শুয়োর বানাইছেন হক্কা নাউযু বিল্লাহ তফসিরের মধ্যে লেখেন ৫,০০০ মানুষ কতজন রে ৫,০০০ মানুষের শুয়োরের বান্দর আল্লাহ তালা বানাইছেন কিতা করছেন বলে আল্লাহর হুকুম রে মানছেন না আল্লাহর অর্ডার রে মানছেন না রোজানা যে ৫ বার নামাজ পড়া এর থেকে বড় কোনো আল্লাহর অর্ডার নাই ইয়াদ রাখুন জানি এর থেকে বড় কোনো আর অর্ডার নাই আল্লাহর এক অর্ডার এনে না মানার খানে আল্লাহ রব্বুল আলামিন বান্দর বানাইছে আল্লাহ কোরআনে ফরমাইতরা ওয়ালাকাদ আলিমতুম আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা লাকাদ আলিমতুম তুমি তো খুব ভালো করে জানো তোমাদের খুব ভালো করে জানা আছে যে আমি রব্বুল আলামিনে তোমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে দিয়ে কিছু মানুষকে আমি রব্বুল আলামিনে বান্দর বানাইছি কিতার লাগি বান্দর বানাইছি এরা যখন বান্দর বানাইছি ওই যুগ আরও যারা মানুষ আসলা আর কিয়ামত পর্যন্ত আরও যারা আইবা প্রত্যেকের লাগি তাদেরকে বান্দর বানানোর লাগি ইবরত আজকে আমরা যে চিন্তা করে দেখি আজকে আল্লাহর কত হুকুমরে আমরা ছাড়িয়ার আল্লাহ রব্বুল আলামিনের কিতা করতে আমরা ব্যবহার করছে আল্লাহ সবর কথা আমার দোস্তর বুজুর্গ ইমানের পরেও সবচেয়ে বড় লাগে আল্লাহর অর্ডার নামাজ এতে বড় কোনো অর্ডার আর নাই এতে বড় কোনো অর্ডার আল্লাহ রব্বুল আলামিনের নাই এর লাগে আমার দোস্তর বুজুর্গ তো আল্লাহর যে অত বড় অর্ডার নামাজ ও নামাজ পড়নাওয়ালা মানুষ সবচেয়ে কম সংখ্যক লাগে আল্লাহ কোরআনে কিতা ফরমাইতরা যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আল্লাহ আফসোস করে কইতরা কালিলুম তানউইন কইল বড় কম বুঝাইবার লাগি যে আমারে মাননেওয়ালা মানুষ বড় কম রে বা আমারে মাননেওয়ালা বড় কম হইতে মাননেওয়ালা হইতে আমরা যারা ইমানদার না তাদের দিকে আমরা চোখ নিতাম না আমরা মনে করি তো আমরা তো মানি আর বিটা মানত্রাও না 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 কোরআনে কারীমের আয়াতগুলা ইমানওয়ালা লেখার লাগে মাত বুঝছেন কি আমরা যারা নমাজ না পড়ি আমরা তো ইমান তো আছে দেবো এরা তো ইমান নাই মানে এরা দোষ দিয়ে আমরা জি না কোরআনে কারীমের যত আয়াত জন্য জাহান্নামের যত কথাগুলা আল্লাহ যে আফসোস জাহির খতরা যারা ইমান কবুল করছে না তার সামনে কোনো আয়াত নাই আয়াত তো হইল গিয়ে এটা সব আমরা লাগে আল্লাহ কইছে আমরা কই তো আল্লাহ বান্দর বানাইছেন এটা তো আল্লাহর হুকুম মানছি না আমরা তো হুকুম মানছি ইমান লই আইছি আরে ভাই আমার দোস্তর বুজুর্গ আল্লাহর হুকুমরে ছাড়িয়ার যারা ইমান কবুল করছে না এরা আল্লাহ কোরআনে কারীমের কোনো ফয়সালা না আমরা আল্লাহর হুকুমরে মানলিছি ইমান লইয়া আইছি এখন আল্লাহর অর্ডারে মানিয়ে না এর লাগে আল্লাহ নারাজ আমার দোস্তর বুজুর্গ
ওটা বুঝাই লাগছিলাম আমরা খালি হতা আমরা আল্লাহর কিতা হুকুমরে মানলাম হচ্ছে জমিনের মালিক সব কিছুর মালিক আল্লাহ ও আল্লাহর কিতা মানলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা গোলামি করো একমাত্র আমার গোলামি করো وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الله رب العالمين ফরমাইতে আমি তো অর্ডার দিলাইস আমার তো একমাত্র অর্ডার রইল গিয়া শুধুমাত্র গোলামি করলে আমার গোলামি করো শুধুমাত্র গোলামি করলে আমার গোলামি করো কিলা গোলামি করতে হুনাফা এক সুইয়ার কিলা গোলামি করতাম এক সুইয়া তখন নামাজের মধ্যে যখন খাড়া হইতাম তো একমাত্র আল্লাহর মহব্বতের সামনে রাখিয়া আল্লাহর সামনে খাড়া হইতাম আপনি আমি নামাজ পড়িয়ার কতটা দিলের মধ্যে আয় আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়ার্নিং আমরা পাইছি না কোন চাই মাত বুঝছো না কিতা হয়েছে আমরা নামাজ পড়িয়ার না যারা ফড়িয়ার আল্লাহ তৌফিক দিচ্ছেন আমরা যারা ফড়িয়ার আলহামদুলিল্লাহ তো নামাজের মধ্যে মন ফাতারা যায় না নি আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়ার্নিং আমরা পাইছি না বা মন ফাতারা গেল কি তোমার না ইলা আমরা আল্লাহওয়ালা বলতাম পারছি না আরে ইলা আল্লাহওয়ালা আমরা বলতাম পারছি না এবার আল্লাহ হুকুম দিলে বাবা ওলামি আমার করো কিলা করতে হুনাফা এক সুইয়ারি আর কেউর কোনো মহব্বত এই সময় সম্পর্কে তোমার দিলের মধ্যে থাকতো না আর যারা প্রেম ভালোবাসা মহব্বত যারা করুন কোনো প্রেমিকা চাইবনি যে আমার প্রেমিকার মহব্বত আমি ছাড়া আরেকজনের লেগে প্লাস হয়ে যেতে চাইবনি না তো সম্পর্কে বাকি সময় বাদ দিয়া যে সময় আমরা আল্লাহর সামনে যখন খাড়া হই এই সময় তো সম্পর্কে মালিকের মহব্বত নিয়ে খাড়া হইতাম আসলাম আল্লাহর এক গোলাম নামাজের মধ্যে লাগছে শুরু করছেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহর গোলামে উঠে হইলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনার গোলামি করিয়ার আপনার কাছে সাহায্য চাইয়ার গায়েব থেকে আওয়াজ আইল নুদিয়া কাযাবতা আমার গোলাম তুমি যেভাবে জবান দিয়া কইতরা এরকম নাই তুমি জামা দিতে আরবা তুমি জবান দিয়া কইতরা আমার ইবাদত কতরা আমার গোলামি কতরা আসলে এরকম নাই ইন্নামা তা'বুদু বাইতাকা তুমি তোমার গরের ইবাদত কতরা তো নামাজের মধ্যে তার গনের কথা মনে হয়ে গেছে লগে লগে কইছে নামাজ ভাঙ্গিয়া কইছে গরি কারণ আমি আল্লাহর রাস্তা সদকা করে দিলাম যাও আবার নামাজ শুরু করছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহর বান্দা কইলা এ আল্লাহ আপনারও গোলামি করিয়ার আপনার ইবাদত করিয়ার শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাইয়ার গায়েব থেকে আওয়াজ আইল নুদিয়া কাযাবতা আমার গোলাম তুমি মিছা মাতিত্রায় দেবা কিতা মিছা ইন্নামা তা'বুদু সিয়াবাকা তুমি তোমার কাপড়ের ইবাদত কতরায় নামাজের মধ্যে তার কাপড়ের কথা মনে আইস আবার কইলা যে আল্লাহর লগে সম্পর্ক আল্লাহ কইতরা এক নামাজের মধ্যে তার সামনে যখন খাড়া হইতাম ওই সময় অন্য কোনো মহব্বত থাকতো না এখন দেখা যায় কাপড়ের মহব্বত হয়ে গেছে চলো এই কাপড়ই সদকা করিতাম আবার নামাজ শুরু করছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ শুধুমাত্র আপনার গোলামি করিয়ার আপনার ইবাদত করিয়ার আপনার কাছে সাহায্য চাইয়ার আল্লাহর বান্দা যখন এই কথা কইছেন গায়েব থেকে আওয়াজ আইল নুদিয়া কাযাবতা আমার গোলাম তুমি মিছা মাতিত্রা ইন্নামা তা'বুদু যাওজাতাকা তুমি তোমার পরিবারের ইবাদত কতরায় তুমি তোমার বেটির ইবাদত কতরায় নামাজের মধ্যে তার পরিবারের কথা মনে হয়ে গেছে কলি পরিবারের কোনদিন ধার লইতাম না যে পরিবারের মহব্বতের মধ্যে পড়ি আল্লাহর মহব্বতের মধ্যে কমিয়ে আই গেছে আর আল্লাহ কোরআন কিতা চাইতা জানেননি আল্লাহ চাইতরা তো পরিবার পরিজন আওলাদ দন সম্পদ ইতার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহরে আমরা ফাউরিতাম না আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও ঈমানদার হল তোমাদেরকে যেন তোমাদের মাল এবং আওলাদ এটা আমি রব্বুল আলামিনের মহব্বতটাকে আমি রব্বুল আলামিনের ইয়াদটাকে যেন দূরে না রাখে আরে মাদার মহব্বতের মধ্যে পড়িয়া আওলাদের মহব্বতের মধ্যে পড়িয়া আমি রব্বুল আলামিনের মহব্বত তুমি ভুলিও না রাখা আওয়াজ আইসি নামাজের মধ্যে পরিবারের কথা কেন মনে আইতো আবার আল্লাহর বান্দা নামাজের মধ্যে লাগলা উঠে হইলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ শুধুমাত্র আপনার ইবাদত করিয়ার আপনার কাছে সাহায্য চাইয়ার
গায়েব থেকে আওয়াজ এলো, আমার গোলাম তুমি ঠিক কইতরা, আমার গোলাম তুমি ঠিক কইতরায়। তো আমার বুজুর্গ হল ভাই হল, আমার বুজুর্গ হল ভাই হল, ইবাদত হইতো আল্লাহর গোলামি করতাম, এই সময় আল্লাহর মহাব্বত থাকতো, আর খেরো মহাব্বত থাকতো না। আজকে আমরা নমাজ পড়ি ভাই, মাত দিয়ান দিও নঞ্জান দিলে বা ইয়ার ক্ষেত্রে দিয়ে দিবে না। নমাজ পড়ার ফলে কোন সুরাদি ইমাম সাহেব নমাজ পড়াইছেন বেশিরভাগ মানুষ হইতে পারত না। খোরা হাত নমাজ হয়েছে বেশিরভাগ মানুষ হইতে পারত না। এটা কইবা ও আমারও মনে হয় 3টা হাত হয়েছে, এটা কইবা ও আমারও মনে মনে হয় 3টা হাত হইব। ওলা সরে খাবার ইয়া আল্লাহ, আল্লাহ কোরআন কিতাব ফরমাইতে জানুননি, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। আল্লাহ ফরমাইতে ও সমস্ত নামাজি হলার লাগি ধ্বংস, ও সমস্ত নামাজি ধ্বংস হোকা যারা নামাজ পড়িয়াও নামাজের মধ্যে নাই, নামাজও তাকিয়াও নামাজ থেকে গাফিল। তো আমার বুজুর্গ হল ভাই হল সম্পর্কে অন্য সময় আল্লাহর কথা মনে পড়ে না, কিন্তু নমাজও তাহা অবস্থা এই সময় একমাত্র আল্লাহর কথা মনে পড়তে দেবা। আমি খার সামনে আমি খাড়া হয়েছি, আজকে নামাজ থেকেও তো আমরা গাফিল আরে। আরে আল্লাহর বন্দা এ গোলাম আসলাম মালিকে মার্কেটে গিয়ে গোলাম রে কিনলা, আরে কিনার সময় গোলামে উঠে কইলা যে আপনি তো আমার লই লিছেন, ঠিক আছে আমি তো গোলাম আপনার কথাই মানবো। গোলাম হয়তো বুঝছেন এক তো আল্লাহর গোলাম আর আপনার আরেক গোলাম, তো গোলামর গোলাম আমি, গোলামর গোলাম আরে। তো মালিকে গোলামে উঠে কইলা আপনি আমার কিনছেন, ঠিক আছে আপনার কাছে আমি 3টা শর্ত রাখি। আর কটা শর্ত? 3টা শর্ত। উরিদু মিনকা সালাসাতা শুরুতিন আহাদুহা আল্লা তামনাআনি আনিস সালাতি ইযা দাখালা ওয়াক্তুহা। 1 নম্বর শর্ত হইল গিয়া যখন নামাজের সময় হয়ে যাব এই সময় আপনি আমাকে বাধা দিতে পারতেন না। ওয়াসানি আন তাস্তাখদিমানি বিন-নাহারি ওয়া লা তাশতাগিলানি বিল-লাইল। 2 নম্বর শর্ত হইল গিয়া আপনি আমার কাছ থাকি যা কিছু খেদমত লইবার দিন বেলা লই লইবা, রাত্রে আমাকে ছাড়ি দিবা। ওয়াসালিসু আন তাজআলা লি বাইতান লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি। 3 নম্বর শর্ত হইল গিয়া আপনি আমাকে একা একটা রুম দিবাই, যে রুমের মধ্যে আমি ছাড়া আর কেউ থাকতো না। 3টা শর্ত রাখছেন। 1 নম্বর নামাজের সময় আমার ছাড়ি দিবাই, 2 নম্বর আপনি আমার কাছ থেকে সব খিদমত দিনও লই লিবা, রাত্রে ছাড়ি দিবাই, আর 4 নম্বর একলা রুম এখান দিবে আমার। মালিকে কইছেন কোনো অসুবিধা নাই রে বা, 3টা শর্ত মঞ্জুর। চলো বাইরে যাওয়ার পরে বিভিন্ন রুম দেখাইছেন, সব রুম আছে, যে রুম ইচ্ছা রুম তুমি চয়েস করো। তো এই গোলামে গিয়া সবচেয়ে যে সাড়া হওয়া রুম যেটা আছে, 3 খানা তলার মাটি উড়ি উঠাই লিতে মাটিয়ারি, ও রুমটা তাই চয়েস করছেন। মালিকে আশ্চর্য লাগিয়েছে, মালিকর সবে সাইন সবচেয়ে ভালো রুমটা চয়েস করতে, এই সবচেয়ে খারাপ রুমটা চয়েস করলা। ও মালিকে তারা প্রশ্ন করলা লিমাখতারাতাল খারাপ, বা তুমি খারাপ রুম কি তাহলে চয়েস করলা? তাই জবাব দিলা আল খারাবু ইয়াকুনু মাআল্লাহি ইমারাতান ওয়া বুস্তানা। আমি তো সৈয়াদ আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর ইবাদত করিয়া এই খারাপ রুমটাকে আমি বাগান বানাইতাম। হোক সুবহানাল্লাহ। যাই হোক মালিক ও গোলাম বহুত লম্বা সময় গেছে গিয়া, হঠাৎ একদিন মালিক কইলে গোলামে যে 3 খানা গড় ইকানো চয়েস হল্লা, দেখি কিতা করি বেটায় কিছু ফাতলা মেঘ দে রাজি কইলাই 3 বাইতে ফানি পড়বো, মালিকটা রাত্রে ঘুমাইব কিলা গোলামটা। আর তাই গিয়া তখন তো 3 দি ফানি পড়ে, আর গোলাম তো সজদার মধ্যে ও নূর মুআল্লাকুন ফিস সামাই। আর গোলামর গড়ের যে 3 আছে 3-এর খানায় আর আসমানে একটা নূরের লাইট জলমল করে। হোক সুবহানাল্লাহ। গোলাম সজদার মধ্যে গোটে কিতা হতে জানেননি, এলাহি আওজাবতা আলাইয়া খিদমাতা মাওলায়া, ও আমার মালিক আপনি তো আমার এক গোলামর গোলাম বানাইছেন, যার কারণে আমি 24 ঘন্টা সময়ের মধ্যে 12 ঘন্টা আপনারে দিয়ার, 12 ঘন্টা আমার ও মালিকরে দিয়ার। আল্লাহ আপনি যদি এই গোলাম থেকে এই মালিককে আপনি আমার যদি আজাদ করে দিলেন, তাহলে 24 ঘন্টা সময় আমি আপনারা দিলেই বলবো আল্লাহ। আর বুঝছো না কিতা হয়েছে, মানে 12 ঘন্টা আল্লাহ দিতরা, 12 ঘন্টা ও মালিকরে দিতরা। তাই তো গোলামর গোলাম নানি, আর আমরা তো বায়া না, ডাইরেক্ট আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামই আমরা আল্লাহর কত সময় দিয়ে রোজানা পৌঁছাই হোক কেন, কত সময় দিয়ার। ওলামাই কারাম যারা মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ের মধ্যে যারা আসেন, তাতে গোয়াকে প্রায় 24 ঘন্টা আল্লাহ দিলেই না। কিন্তু আমরা যারা আমরা আম মানুষ, আমরা আল্লাহর কত সময় দিয়ার পৌঁছাই, কত সময় আল্লাহ দিলাম নাই, আল্লাহর সামনে কোন মুখে গিয়ে হাজির হইতাম পৌঁছায়। তো আমার বুজুর্গ হল ভাই হল, তো আল্লাহর গোলাম হিসাবে আমরা আল্লাহর গোলাম হিসাবে সবচেয়ে বড় আল্লাহর অর্ডার হলে গেল নামাজ পড়া। আজকে আমরা হঠাৎ দ্বারা খাম হয় না কি তার লাগে। তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস, যে হাদিসটাকে শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের মধ্যে উল্লেখ করছেন, যদি নামাজ যদি পড়ো না
যারা নামাজ পড়তো না তারা কোনো দোয়া কবুল হইতো না, কোনো ওলি আবদাল আনিয়াও তারা সানো কোনো দোয়া কবুল হইতো না। তো আমি আল্লাহর হুকুম ছাড়িয়া আমি আর এখন যদি খোয়াই হায়ার করিয়া নিয়ে আল্লাহ আমার মুসিবত দূর করে দো, আল্লাহ কবে তুই না আমার কিতা হুকুম পুরা করলে রে বাবা। আমার বুজুর্গ হল বাই হল এর লাগি কোরআনে করিম দ্বারা ও ওলামায়ে কেরাম হলে হো কোরআন দিয়ে ফুদিন তার দ্বারা ফুলে আসর করিলে আমরা কিতা লেগে আসর করে না। আল্লাহ শুরুর মধ্যে ফরমাইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কোরআন আমি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো দাস শক সন্দেহ নাই। এই কোরআন মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ। মুত্তাকিন খে মুত্তাকি হইতে আল্লাহরে ডরানোওয়ালা, আল্লাহরে ডরানোওয়ালা। তাকওয়ার তিনটা ক্যাটাগরি আছে, হঠাৎ ক্যাটাগরি আছে হাত বুঝছেন এই যাব হঠাৎ তিনটা। আর তাকওয়া ছাড়া কোনো মানুষ জন্য তো যেতে পারত না। আল্লাহ কোরআনে সাফ ফরমাইতরা ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা জান্নাত তো একমাত্র আল্লাহকে ডরানোওয়ালার লাগে আল্লাহ বানাইছে। তো তাকওয়ার তিন ক্যাটাগরি আছে। 3 নম্বর 1 নম্বর দরজার না, 3 নম্বর দরজার তাকওয়া হইলে গিয়ে সম্পর্কে জিন্দগির মধ্যে ফরজগুলা থাকতে পারে। ইয়াই যখন জানি 3 নম্বর দরজার তাকওয়া হইলে গিয়া সম্পর্কে ফরজগুলা আল্লাহ যে সমস্ত ফরাইজগুলা আছে ফরাইজ থাকতে পারে। লেগে আল্লাহ কোরআন শুরুর মধ্যে ফরমাইতরা হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য কোরআনে কারীম হিদায়াত স্বরূপ। মুত্তাকিন খে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকিন খে 1 নম্বর লাগি ঈমান আনা, ঈমান তামরা লইয়া আইছি। 2 নম্বর নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। তো আমার বুজুর্গ হল বাই হল নামাজ লাগি আল্লাহর সবচেয়ে বড় অর্ডার আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর নামাজ যেটা আছে ও নামাজ গিয়া ও নামাজগুলো কিয়ামতের দিন নামাজের জরিয়ায় আমরা ফুলসিরাতের গাঁট অন ফারিয়ে দিতাম গিয়া। হাদিসের মধ্যে সবার জানা আছে সর্বপ্রথম কেউ হিসাব লইবা নামাজের ওয়াজ তো বেশ হয় না, বাক্কা হদিনে আমি ওয়াজ করি নামাজের বিষয়ে। আর হাদিসের মধ্যে আইসি নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তান বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব লইবা, সর্বপ্রথম নামাজের হিসাব লইবা আল্লাহ রাব্বুল আলামিন। আমার বুজুর্গ হল বাই হল জওয়ান বাই হল একটা দিয়ান দি মাথা রঞ্জানি কোনো সময় আত্মা কোনো মঞ্চে কোনো মোলাকাতও গিয়াও বলা কইলে আবার নামাজও এরো বুঝলে আমার ফ্রেন্ড বালা নাই বা ফ্রেন্ড বালা নাই রে ভাই, ফ্রেন্ড যে বালা নাই মৌতিকান ডরাও না নিবা। ফ্রেন্ড বালা ও অবস্থায় যদি মৌত খানটা যদি আই যায় তো তুমি নাপাক, আর নাপাক রে আল্লাহ বালা ভাই না এখন জানো না নিকিতা আল্লাহ নাপাক রে বালা ভাইনি না। আল্লাহ কোরআন ফরমাইতরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে আমি রব্বুল আলামিন যারা তওবা করেন তাদেরকে ভালোবাসি এবং আমি রব্বুল আলামিন যারা পাক পবিত্র তখন তাদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসি। তো বোঝা গেল নাপাক তাহলে আল্লাহ ভালো ভাই না। এখন যদি আমি ও অবস্থায় মরি গেলাম ও নাপাক রে আল্লাহ যখন তুমি হর বেড়া তুমি তো নাপাক রে বাবা। আমার বুজুর্গ হল ভাই হল ইতা বাসি না কিতালে এখন চাই এটা ফেসাবর সিটারে ইমানদার আর গেরি মানে কিতা ডিফারেন্স হইল হে উবাই মুতি আমরা উবাই মুতিয়া উঠে কইলাম কিতা বহুত জায়গায় দেখুন জানি ওটা তো ফেসাব বানাইল দেখা না নি তো ফেসাব করলে 5 টাকা, ফেসাব করলে ওটা 5 টাকা, ল্যাট্রিন করলে 10 টাকা রে। আর ফেসাব বোয়ার সিস্টেম নাই, উবাইয়া সিস্টেম আছে। আর ল্যাট্রিনও বইয়া আর 5 টাকা বাসে পেলে হলে আল্লাহ মাফ করে দিবে। এমন কিতা হতো এটা তো আল্লাহ যুগ আই গেছে, কিতা কইলাম যুগ আই গেছে। 5 টাকা আপনি দিলে তো যুগ বিয়োগ হয়ে যাব না নি কিতা হয়েছে 5 টাকা দিলে তো যুগ শেষ বিয়োগ হয়ে যাব। 5 টাকা বাসাই পারলে কইলে উবাইয়া মুতি দিয়ে আল্লাহ মাফ করে দিবা। আমরা তো ইউজ করি হিসাবে হয়ে না। তো ল্যাট্রিনও আমি গেলাম 10 টাকা দিলাম, তাহলে ল্যাট্রিনও খরচা ফেসা বড় 10 টাকা দিতে লাগবো আপনার। ও জিনিসটা বুঝি না কিতার লাগে যে ও অবস্থায় যদি মারা যায় ফেসাবর সেটা দেখি বাঁচতে আমরা এগুলো কোনো গুনাও মনে করি না। আল্লাহ নবী হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন আমার উম্মত হল তোমরা পেশাবর সিরাত থেকে বাঁচিয়া থাকো, কেননা কবরের মধ্যে বেশিরভাগ আযাব পেশাবর সিরাত থেকে না বাঁচার কারণে হবে। পেশাবর সিরাত থেকে না বাঁচার কারণে কবর বেশি আযাব হইবা। খবর বুঝাইছেন কত দিন যাইতে মাত্র যাইয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরস্থানে দাঁড়িয়ে যাইতরা, কবরও কিতা আযাব হয় নবীয়ে জানেন আর ইনসানে জিন্নাতে কেউ জানে না। আর ইনসানে জিন্নাতে কেউ জানি না আমরা কিতার লাগি নবীজি ফরমাইছেন কবরও কিতা আযাব হয় আমি তোমার তান্ডে আল্লাহর কাছে দোয়া করিয়া দেখাই দিলে তুমি বুঝলে আনে দেখলে আনে ইটা যদি শুনিলাও তুমি তাই তাহলে মুরদালিয়া তুমি না কবরও যাইতে হয় না, গড়ে বর থাকবায় মুরদালিয়া কবরও যাইতে না। তো নবীজুল্লাহ কয়েকজন সাহাবায়ে কেরাম আসলা কবরস্থানে দাঁড়িয়ে যাইতরা, ও নবীজি কইছে ও কবর আযাব চলে, নবীজি থাকা অবস্থায় তো আযাব বোধ হইবা আর তার জায়গাত কে কইলা ইনো আযাব চলে। ও সাহাবায়ে কেরাম কইল ইয়া রাসূলুল্লাহ কিতা হইল? নবীজি উঠে ফরমাইলা ওমা ইউআযাবানি ফি কাবীরিন, ইলা কোনো বড় গুনার কারণে আযাব হয় না যাকে তোমরা বড় গুনাহ মনে করো। ইলা কোনো বড় গুনাহ না, গুনাহ বড় যে তুমি তান এরা বড় গুনাহ মনে করো না। আরে আর কিছু না কিতা হস গুনাহ বড়, কিন্তু আমরা এই গুনারে মনে করি তা তো কিচ্ছু না, নাতি গুনাহ বড় মনে করি না। ও নবীজি ফরমাইলা কিতা বলে একজন মানুষের লিগে চুগল করি করতা আর একজন পেশাবর সিটা থাকি বাস্তা না কবর আযাব। এর লাগি আমরা নমাজের কথা হইলে কিতা হয় ফ্যান বালা না। আল্লাহু আকবার। আচ্ছা ইলা ফ্যান লাগাইলাম হলে আল্লাহ মাফ হয়ে দিবা, যে ফ্যান লিয়ে বোয়া যায় না উবাই মুততেও লাগে আল্লাহ ইলা মাফ হয়ে দিতে। আমার বুজুর্গ হল ভাই কোনো লাইনে আল্লাহ মাফ হয়ে দিতা নাই, আল্লাহ কিলা মাফ হয়ে দিলেইবা। আল্লাহ আপনারা হয়েছিল ওটা ফ্যান ফিন দিতে আপনি যে ফ্যান তারা হ্যাঁ কিছু ফ্যানটা ওটার মাঝে থাকে মানে রবার টাইপের থাকে বোয়া যায় ব্যান্ড জো করার কোনো অসুবিধা কিচ্ছু না। আমি লাগাইলাম টাইট ফ্যান, যে ফ্যানটার কারণে বইয়ে ফেসা ভরতে পারলাম না, খোদার কসম এটা আল্লাহর সামনে কোনো উজর নাই, এই উজর আল্লাহর সামনে কোনো গ্রহণযোগ্য উজর হইতে নাই। এটা হইতে আল্লাহ এলান ফরমাবে কিয়ামতের ময়দানও সবে সজ্জা করে দেখিছে দেখইবা সবে সজ্জা করে। আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা আস-সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা আস-সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাব সজ্জা করো, এটা ঘোষণা হইব এমন সজ্জা করো। দুনিয়ার যারা আমাকে সজ্জা করছিল আমাকে না দেখিয়া আজকে সরাসরি আমার কুদরতি ফারমতি তুমি সজ্জা করো। ওই সময় দুনিয়ার যারা সজ্জা করছেন না এরা সজ্জা কোনো হালতে করতা পারতা না। আরে ফিট ইখান একবারে সোজা খাড়া হয়ে যাব, একজন আরেকজন ফিট খান্দা বাঙ্গিয়া খান ঝুঁকাই দেবা, এর ফলে কোনো হালতে ফিট যুক্ত না। কিতার লাগি ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, সজদার দাওয়াত দেওয়া হয়েছে, নামাজের দাওয়াত দেওয়া হয়েছে, শরীর সুস্থ তাহা সত্ত্বেও মসজিদে গিয়ে নামাজ পড়েছেন না। আমার বুজুর্গ হল ভাই হল নমাজটা কিতা, নমাজটা হইল গিয়া কিয়ামত ফাত ইসলাম কথা, নমাজও কইল গিয়া নূর, নমাজ কিতা নূর। নবীজি ফরমাতে হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف. نبي فرميت لا فاسقط النماز যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করব কিয়ামতের দিন ও নামাজও উঠিত হইব, তার লাগে নূর হইব আর দলিল হইব আর জাহান্নাম থেকে মুক্তির কারণ হইব। তিনটা কথা নবীজি কইছেন, ও তিনটা কথা আবার কোরআন দিয়ে বুঝবা। এক নম্বর কিতা কইছেন নূর হইব, দুই নম্বর দলিল হইব, তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তির কারণ হইব। দলিল হইতে সার্টিফিকেট, দলিল হইতে কিতা সার্টিফিকেট আছে, দলিল হইতে সার্টিফিকেট আছে। সার্টিফিকেট কিতা বুঝুক কারি আমরা সবে জানি আল্লাহ রাব্বুল আলামিনে ময়দানে মাহশরও হাশরের ময়দানে সবার জমা করবা নানি, ফলাও নামাজের হিসাব লইবা, ফলাও নামাজের হিসাব লই লিবা, লোয়ার ফলে নামাজের হিসাব যদি ঠিক থাকে না বাকি কোনো হিসাব আল্লাহ লইতা নাই, ও শেষ। এখন যখন হিসাব কিতাব লোয়া শেষ এখন তামল নামা দিতা না আল্লাহ রাব্বুল আলামিনে। আল্লাহ ফরমাইবা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ফরমাইবা নিজে লও আর নিজে পড়ো, নিজে লো নিজে পড়ো। ও আল্লাহ রাব্বুল আলামিনে এক গুরুরে ডাইন হাত দিবা, এক গুরুরে বাম হাত দিবা, ও সার্টিফিকেট পাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ ফরমাইতরা فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت
ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية যারা আমল নাম্বার ডাইন হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবা ও যে কইছিলেন নামাজ সার্টিফিকেট হইবে জন্য তো দিবা সার্টিফিকেট ও আমল নাম্বার ডাইন হাতে দিবা হিসাব কিতাব লই লিবা হিসাব কিতাব লওয়ার পরে যখন নামাজের হিসাব ঠিক হয়ে যাব আল্লাহ ডাইন হাতের মধ্যে দিলেই বাহক সুবহানাল্লাহ ই আল্লাহর বান্দায় কোনো মানুষের মাঝে গিয়া যাচ্ছে গিয়া কইব ও দেখো না আমার খান দেখো দাঁড়বা হা ইকরাউ কিতাবিয়া লো আমার আমল নামা পড়ো কিতার লাগি ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমার সব সময় খেতো গেল সফর থাকলো বিয়া শাদির মজলিসে থাকা অবস্থায় যে কোনো জায়গাত গেল কোনো বিচারের মধ্যে গেল বন্ধ গেল কোনো অবস্থায় আমার নামাজ থেকে নামাজ আমি পড়তাম না সবসময় আমার দিলের মধ্যে কথা থাকতো আন্নি মুলাকিন হিসাবিয়া আমার আল্লাহর লগে আমার তো সাক্ষাৎ করতে লাগবো আল্লাহ কোনো অবস্থায় আমি নামাজ ছাড়িছি না আমার বুজুর্গ হল ভাই হল ইয়াদ রাখুন জানি আল্লাহ অত কুশন হদিসের মধ্যে আইছে যখন কোনো মানুষ জঙ্গলের মধ্যে গেলা কোনো খামর লাগি ক্ষেতের মধ্যে গেলা ক্ষেত কৃষি করার লাগি বন্ধ গেলা ওই সময় যদি দুইজন কৃষকে দুইজন জঙ্গলে গিয়ে দুইজন মানুষের যদি নামাজ যদি পড়েন তো আল্লাহ অত বেশি কুশন ফরিস্তা আলী আল্লাহ রব্বুল আলমিন ফখর হন হক্কা সুবহানাল্লাহ যে আমার বন্দা জঙ্গল গিয়া ক্ষেত গিয়ে আমাকে বলিতে পারতেছে না অত বেশি কুশন এমনি নরমালি নামাজ পড়ে যে সওয়াব জানি এর থেকে বেশি আল্লাহ সওয়াব দিলাই খাওয়াত আসলাম নামাজের জন্য তো যাইবা সার্টিফিকেট হইব ও আল্লাহর বন্দা হইবা নামাজি উঠে হইবা যে ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমার সবসময় দিলের মধ্যে থাকতো আমার আল্লাহর লাগে তো সাক্ষাৎ করতে লাগে আল্লাহ ফাহুয়া ফি আইশাতির রাদিয়া আরাম দিনের মধ্যে তুমি থাকো তখন যারা নামাজ পড়তা না তারা আমল নামা আল্লাহ দিবা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه যারা আমল নামা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতের মধ্যে দিবা বেনমাজির আমল নামা দিবা বাম হাত নবীজি ফরমাইছেন লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা না কোনো নূর হইব না কোনো সার্টিফিকেট হইব তো বাম হাতের মধ্যে দেবই যাব এর ওটা কইবা হায়রা যদি হিসাব কিতাব না দেওয়া হইতো তো ভালো আসতো সে বুঝলে না আমি নামাজি না বেনামাজি ওই সময় বেনামাজি উঠে কইবা আমি দুনিয়ায় তো মালের মধ্যে আসলাম মাল খামানির মধ্যে আসলাম মনে হচ্ছিলাম মাল ওইলে মনে হয় দুনিয়ার মধ্যে মানে ইজ্জত থাকবে এখন দেখে মালে আমার বাঁচাইতে পারলো না এগুলো উঠে কইবা দুনিয়ার মধ্যে বড় ইজ্জতই আসলাম টেকাল আর বিভিন্ন ফদর মালিক আসলাম মনে হচ্ছিলাম ফদর মালিক হইলে মনে ইজ্জত মনে ফাইলিম ইতে আমার বাঁচাইতে পারলো না তো আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহ সুনান নবীজি ফরমাইছেন নামাজ লই কিয়ামতর জন্য তো যাইবা সার্টিফিকেট হইব এরপরে নামাজ লই নূর নবীজির সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনার অত উম্মত আপনি কীরকম চিনবাইবা এখন চাই নবীজি ফরমাইছেন গুররাম মুহাজ্জালিন আরবের মধ্যে একটা সানখফালি গুড়ার রেট খুব বেশি থাকতো আরে সানখফালি গুড়ার রেট খুব বেশি থাকতো আরে তো এখন যদি 1000 যদি গুড়া থাকে আর সানখফালি গুড়া যদি খেরত থাকে তাহলে তান 1000 গুড়া লাখ গুড়ার মাঝে তান সানখফালি তান গুড়া তান চিনি দিবা আমার উম্মতে যখন নামাজের লাগি যখন উজু করিবা না ও উজুর যেটা চিন্তা হবো ওটা জলমল করবো নূরের মতো জলমল করবো ওটা দেখি আমি আমার উম্মত চিনি দিব হক্কা সুবহানাল্লাহ আমার উম্মত চিনি দিব আর নামাজ যে নূর হইব এখন হক্কা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ফরমাইতরা يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে দেখবা কিয়ামতের দিন ইমানদার বেটাইন এবং বেটিন ইমানদার বেটাইন এবং বেটিনতে যারা যে নামাজ পড়িছেন ও নামাজগু নূর থাকবো আর নূরগু তারা সবার সামনে খালি দৌড়াইতে থাকবো হোক সুবহানাল্লাহ আর এলান করব বুশরাকুমুল ইয়াউম আজকের দিন তোমাদের জন্য বড় সুসংবাদ আজকের দিন তোমাদের জন্য বড় খুশখবরি আজকের দিন তোমাদের জন্য বড় খুশির দিন দুনিয়ায় তুমি তাই কোনো অবস্থায় নামাজ ছাড়িছো না কোনো অবস্থায় নামাজ ছাড়িছো না হাদিসের মধ্যে আরে হাদিস নবীজি ফরমাইতরা যে যারা অন্ধকারে মসজিদে যায় যারা অন্ধকারে মসজিদে যায় তারার লাগে নবীজি ফরমাইতরা পরিপূর্ণ নূরের সুসংবাদ দোকা পরিপূর্ণ নূর হইতে কিতা নূর বুঝছেন মানে মাত বুঝছেন না আমার নূর হইতে আমরা সবার জানা আছে ফুল সিলাতর গাঢ় যেটা থাকবো যে ফুল যেটা থাকবো ই ফুল কতখান আন্দার থাকবো ই অন্ধকারর ই আন্দারের কোনো তুলনা হইতে পারে না একটা তুলনা দেওয়া যায় না বলে আজকের এত আন্দার আসলো যে আগে এলা আসলো এতেই মনে তোরা কম বেশ
ই অন্ধকারের কোনো তুলনা নাই আর ওলা বেশি অন্ধকার থাকবার ই অন্ধকার রেখিতাতে উজালা করতে ও নমাজ যে পড়িবা না যার যত বেশি নমাজ মজবুত থাকবার অত বেশি তার সামনে হস্যা থাকবো হোক সুবহানাল্লাহ। আর বুঝছেন ও নবীজিও কথা বুঝাইছেন قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم بنور التام يوم القيامة নবীজি ফরমাইছেন মাশাইন অর্থাৎ যারা অন্ধকারে মসজিদে হাঁটি হাঁটি যাইবা তাদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো হক সুবহানাল্লাহ। পরিপূর্ণ বিনুরি তাম হয়েছে আদা নূর নাই এরা আলো ফুরা থাকবো আর হ্যালোজিন যেটা হ্যালোজিন আলো থাকে না খুব বেশি এতে বেশি আলো থাকবো যারা অন্ধকারে মসজিদে যাইবা হায় রে হায় তো খুশি আমার বুজুর্গ হল ভাই হল খোয়াদ ইসলাম কথা যে নমাজ যেটা নূর থাকবো ও নূরকু যারা নমাজি যারা এরা ডরাই যাবা না ইয়াল্লা কিলা কিতা করতাম ই ফুল সিরা তো ফুল কিলা ফার হইতাম রে বা ও নমাজকে খালি সামনে দিয়ে দৌড়াইব হইব বুশরাকুমুল ইয়াউম বুশরাকুমুল ইয়াউম বুশরাকুমুল ইয়াউম আজকে তোমাদের জন্য খুশখবরি আজকে তোমাদের জন্য খুশখবরি আজকে তোমাদের জন্য খুশখবরি এই ফুলটা ফারওয়ার লগে লগে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে কোনো ডরাই না রে বা এরপরে তো নমাজি বেনামাজি একলগে যাওয়াত লাগবা ফুল সিরা তোর ফুলের উপরে উঠতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم নমাজি আর বেনামাজি মনে হল কারি কোন থেকে বলিফার বাজারও একজন নমাজি একজন বেনামাজি হয়ে গেল আর নমাজি বেটায় মসজিদ আজানের সময় মারিবার সময় কিছু উঠে হলে ভাই চলো দাদা নামাজ পড়িয়ে তোর বেটা তো মাছ দেশি সুন্দর লোকাল মাছ আছে বাদে যাইব গিয়া মাছ বাদে বিক্রি হয়ে যাব তুমি তো তোমার যাও আমি জানি না এটা এটা হইলা তোমার যাও বাদে মিলিও নামাজ পড়ি আমার অমুজা থাইবা তাই না নামাজও গেলা না আর ওজন নামাজি বেনামাজি একলগে তো দুনিয়া চলাফেরা করছেন নানি টসকে মানে এক টস লিয়ে দুজন গেছে ওলা বেনামাজি নামাজের ডেকে হইব উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম ওবা তুমি যে লাইট দিয়ে তুমি ফার হয়ে যাইতে না তোরা আমার দেখাও না দুজন একলগে মিলিয়ে যাইমু গিয়া বাজারও যেভাবে দুজন একলগে গেছি এক লাইট দিয়া ওলা দুজন একলে ফার হয়ে যাইমু গিয়া তখন ফরিস্তার পক্ষতে এলান হইব قيل ارجعوا وراءكم فالتمسوا نورا ফরিস্তার পক্ষতে এলান হইব ওখরে দিয়ে ফিরে যাও না নূর আছে অন্তে নূর আলোকে যাও তো ফরিস্তার মতলব লিগিয়া খর দিয়ে এলান অর্থ লিগিয়া দুনিয়া কিতা দুনিয়া তো দুনিয়া থেকে লাইট বানাইবার জাগলে দুনিয়া চার্জিং পয়েন্ট লিগে দুনিয়া ইনো আর চার্জের পয়েন্ট নাই কিচ্ছু অনেক চার্জ দিয়ে লিয়ে আইতে আর জায়গা নাই তো মুনাফিকে তো হয়তো আল্লাহর দুকা দিছে নানি মনে করবো আসা করে দি মনে কোনো জায়গা মনে হয় আছে ফিরিয়া যাইবা যখন নমাজি বেনমাজি যখন পৃথক হয়ে যাবা আলোক হয়ে যাবা আরে فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب নমাজি এবং বেনমাজি পৃথক হয়ে যাবা ওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে নমাজি এবং বেনমাজির মাঝখানে একটা পর্দা দিলেন পর্দা হয়ে দি নর্মাল পর্দা না অর্থাৎ বেনমাজি নমাজের আর ডাল লইতে পারত না ওই সময় বেনমাজি নমাজের ডাক দিবা কইবা ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ও ভাই দুনিয়াতে আমরা একলগে দুজন আসলাম না একলগে এক লাইট লিয়ে বাজারও গেলাম রে বা জিও ঠিক আছে কিতা কইবা ঠিক আছে ভাত ঠিক আছে ক্বালু বালা কোনো যার শখ নাই সন্দেহ নাই একলগে দুজন চলাফেরা করছি ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور কোনো যার শখ নাই সন্দেহ নাই ঠিক আছে একলগে চলাফেরা করছি দুজন গেছি কিন্তু তোমার আমি নমাজের কথা হইলাম তুমি দুকার শয়তানের দুকার মধ্যে পড়িয়া দুকা বা শয়তানে তোমার দুকার মধ্যে ফেলে তুমি মসজিদে আইলে না রে বা তুমি নমাজ পড়ছো না তো আমার বুজুর্গ হল ভাই হল তো খাত ইসলাম নবীজি ফরমাইছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ যারা নামাজের হেফাজত করবা নামাজ তারা লিখিত হইব নূর হইব নামাজ নূর হইব আর জান্নাত যাইবার সার্টিফিকেট হইব আর কিত হইব জান্নাত যাইবার দলিল হইব সাবি হইব কিত হইব সাবি নবীজি কিতা ফরমাইতরা যে মিফতাহুস সালাতি আত-তাহুর ও মিফতাহুল জান্নাতি আস-সালাহ নবীজি ফরমাইতরা নামাজের সাবি হইলে ওযু আর জান্নাতের সাবি হইলে নামাজ ও সাবি ফাইতা
তো আমার বুজুর্গ হল ভাই হল তো নমাজ নাই বা দেখিতা সাবিলিয়ে কিতা করতাম না এটা তো না যে সাবিকে বানাই দিবে যাইবা গিলা না লাগে আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহর অত বড় অর্ডার নামাজ আজকে নমাজ থেকে আমরা অত দূরে শুনছেন কিতা ওয়াজে খাম হইব হচ্ছে আচ্ছা যখন আমরা ঘুমাই নানি রাত্রে তখন আমরা কিতা দোয়া পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ আল্লাহ আপনার নামে আমরা মরি জিয়া যদি আপনার মনসা যদি হয় তাহলে জীবিত হইমু তাহলে না যদি মনসা যদি হয় না তাহলে এই গুম এই মৌত চিরদিন করে মৌত হয়ে যাইব রে বাংলা তো আমার বুজুর্গ হল ভাই হল যে হোক কাসাইন ও অবস্থায় যখন ঘুমাই এরপরে পিকচার দেখিয়ে ঘুমাই আর কিয়র নমাজ কিয়র গীতা আর বাদে যে নমাজ যে উঠে পড়িতাম ফজর রক্ত ওটা আমরা প্লেন প্রোগ্রামও থাকে না এলারামও লাগাই না এলারামও লাগাই না আরে আমার বুজুর্গ হল ভাই হল লাগে আল্লাহকে ওয়াস্তে কোনো আওয়াজে কিচ্ছু খাম হইতে না যদি আমরা জিন্দির মধ্যে কোনো আমরা জিন্দির মধ্যে নমাজই থাকে না আল্লাহর হুকুম থাকে না সবচেয়ে বড় আল্লাহর হুকুম হলে কি নমাজ হাদিসের মধ্যে আইছে যারা নামাজ যারা পড়িবা চেহারার মধ্যে নূর থাকবো নামাজ পড়িত না চেহারার মধ্যে কোনো জাত নূর থাকতো না আরে চেহারার মধ্যে কোনো জাত নূর থাকতো না বেনমাজির মৌতর সময় অত বেশি তারা পিপাসিত অবস্থায় মরবা সমস্ত দুনিয়ার ফানি যদি তানে ফিরানি হয়ে যায় তবুও তার পিয়াস মিটত না ওলা ক্ষুধার্ত অবস্থায় তার মৌত আইব সমস্ত দুনিয়ার যত খানি তারা যদি খাবানি হয়ে যায় তবুও তার কিদা মিটত না আরে বেনমাজির অবস্থা আমার বুজুর্গ হল ভাই হল এর লাগি কবরের মধ্যেও আগে নমাজের জো খারবার হইব এর লাগি আমার বুজুর্গ হল ভাই আজকে নমাজ এর ফলে আছে ঠিক আছে নমাজ পড়লাম ও নমাজটা কতটুক শুদ্ধ আমরা আছে এখন চাই তো নমাজ পড়িয়ার শুদ্ধ কত আন আছে শুদ্ধ করলাম না আর শুদ্ধ করার কোনো চেষ্টা করিয়েন না এখন তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম খুব বেশি মদরসাও খুব বেশি আলহামদুলিল্লাহ বালা বালা সহিশুদ্ধ করনওয়ালা সহিশুদ্ধ করিয়া পড়নওয়ালা কারি হল হাফিজ হল আলিম হল খুব বেশি আসেন এখন যদি আবার ওলা জেহালতি যদি থাকে আর কোন দৌড় করা শুদ্ধ হইতো এখন চাই আর কোন জমানাত করা শুদ্ধ হইতো যত বেশি ইলম বাড়ের তত জেহালতিও বাড়ে আমার বুজুর্গ হল ভাই হল এর লাগি মসজিদও তো নমাজ প্রত্যেক মুসলমানদের ফরজ লিগিয়া অতহান ইলম শিকিতা যে ইলম দ্বারা সম্পর্কে ফরজ আদায় করা যায় তো 1 নম্বর দরজার ফরজ লিগি নমাজ তো নমাজ পড়তে যত জাত ইলমের জরুরত আছে যত জাত মাসাইলের জরুরত আছে তাম মাসাইলগুলো তো সম্পর্কে আমরা শিকিতাম আসলাম আজকে নমাজের মধ্যে তেরাবির নমাজ কিতা নমাজ ছাড়া আরও কিছু নখন চাই কিতা হয়েছে তেরাবির নমাজ না আনিবা না রিয়ার কি আরও কিচ্ছু নমাজ বলে তেরাবির লাগে কোনো কোর্স আছে বলে জেলা ইচ্ছা হলে কোরআন পড়ি থাকে না ইলে তো নাই তেরাবির লাগে কিতার লাগে আমরা আল্লাহর পাক কালামুল ইয়ার কি মারে কোন চাই তো আজীব লাগে আল্লাহু আকবার মানে তো স্পিডে কোরআন তিলাওয়াত করা হয় তো স্পিডে কোরআন কারীম তিলাওয়াত করা হয় তো কোরআনের লাগে তো মজাক করা হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعنه جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা বহুত মানুষ কোরআন কারীম তিলাওয়াত করব কিন্তু কোরআন কারীমে তার উপর লানত বর্ষিত করব কোরআন কারীম তিলাওয়াত করবা কিন্তু কোরআনে তার উপর লানত বর্ষিত করব তো আমার বুজুর্গ হল ভাই হল যে রমজানও কিতার লাগি অত মানে শৈল খাজুয়ায় না কিতা অসুবিধা আল্লাহর খাইয়া আল্লাহর ফিন্দিয়া ও আল্লাহ যদি রমজানের যদি বিছনাত মধ্যে ফেলাই রাখি দিন কিতা হলো খার কিতা ক্ষমতা আছে কোনচাই ও রমজান মাসও কোরআন অবতীর্ণ হইল ও রমজান মাসে নমাজও খাড়া হইয়া তিলাওয়াত করতে সময় ওলা অসুবিধা হয় তে আল্লাহর কিতা হক আদায় করে কোনচাই আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহ রাজার আল্লাহর ওলি হলর প্রায় বুজুর্গ হলর ওয়াকায়াত হল আছে প্রায় সাহাবে কেরামর ওয়াকা আছে পুরা রাত নমাজ পড়িতে আরে পুরা রাত নমাজ পড়িতে আরে আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহি আল্লাহর মোহাম্মদ একটা যে মাজান হয় পিন্টর মাঝে যে মাজান হয়ে আরি আমরা এবার মৌজুতে হরিয়া মাত মাতি আরি আল্লাহ সারার মহব্বত আসিন না শুনছে নবীজুল্লাহ মহব্বত আসিন না খেমন মহব্বত আনাবজিকে আর হল সবচেয়ে বেশি হই আর মুখ দাঁড়াবে ভাই সবচেয়ে বেশি তো মহব্বত ওইতেও লাগবো না হলে জন্নত পাওয়ার আশা হরিয়া লাভ নাই আচ্ছা আল্লাহর লাগে যেটা মহব্বত তো আল্লাহর নাম সবলে মহব্বত থাকতো না নি আজকে আমরা ওলা বেলাইনে গিয়া পৌঁছেছি আরি যে আমরা আল্লাহর নাম লেখনাওয়ালা তো কি ওটা লোয়া শুরু হয়ে দিছি লইয়া না শুনছেন আল্লাহর লাগে মহব্বত না দুশ্মনী করেছে শুনছেন ও তো কিরিয়া যখন যাইমু ল্যাট্রিনের মধ্যে পেশা মনে যখন যাইমু ওয়াহ কত বড় জানি আল্লাহর নাম আল্লাহর মহব্বত আল্লাহর আশিক নবীর আশিক তার দাবি কথা তার নিজে মনে আমি তো আল্লাহর আশিক আল্লাহর মহব্বত এবার বেডিনতে বুর্গার মধ্যে নেকাবর মধ্যে লেখা যায় মাশা আল্লাহ কিতা লেখা থাকে মাশা আল্লাহ ওয়াহ
মাশাআল্লাহ যে কইতে এটা কোরআন কারীমের এক আয়াত আল্লাহ কোরআন ফরমাইতরা ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ কোরআন কারীমের এক আয়াত কোরআন কারীমের আয়াত কোরআন পাক পবিত্র পাক কালাম ও পাক কালাম ওখানে গেলে টিনলি হামাই গেলে গিয়া তো আল্লাহর বেইজ্জতি কোরআন কারীমের বেইজ্জতি নবীজির লাগে দুশমনির পরিচয় কোনো গैर মুসলমান দেখান না আমরা মুসলমান দিয়ার মনে করেন কিতা ওয়াহ আমার বেটিরও তো আমি তো বইন দিত আর বাবিরও তো আমি মাশা আল্লাহ লেখা বানিয়ে দিলাইস আরে ভাই আলিম রেজিকে কিতা হাম করি আর আমি রিংটোন মোবাইলের রিংটোন বাজাইলাম আল্লাহু আল্লাহু একবার রিংটোন শুনি সাদ আল গামিদি সুরে ফাতেহা সাদ আল গামি সুরে ফাতেহা বহুত মজার ফাতেহা পড়ে জানি ও ফাতেহা দিকে বেটা রিংটোন লাগাইছ আর বেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমার এটা কিতা রে ও ভাই আপনার লেট্রিনও থাকবাই লেট্রিন হবাই আল্লাহ আল্লাহ বাজিব হে বুজুর্গ যারা বয় তো আপনার হয়ে দিন বলে আল্লাহ 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 করিও কিন্তু লেট্রিনও অবশ্যই আল্লাহ আল্লাহ খান্তা করিও না রে বা পেশাব পায়খানাত কি আল্লাহ আল্লাহ করি না কোনো নোংরা জায়গায় বা চলার সময় আল্লাহ আল্লাহ করি না আল্লাহ পাক আমরা কিতা করি আর ও দেখ এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা কত সুন্দর রিংটোন খান্তা ফাইলে আর হলে আমার রিংটোনটা তো শেয়ার হয়ে দেয় ওর বইতে ফাইলে খানো ওলা জাহালতের জমানা চলে আমরা আমার বুজুর্গ হল ভাই হল এর লাগি নমাজ পড়িতাম কিলা পড়িতাম বলে নমাজ তো জমাতে শহীদ নামাজ কিলা নামাজ তো জমাতে শহীদ নামাজ তো আর হাদিসের মধ্যে আইসেন নবীজি ফরমাইতরা যে মসজিদের আশপাশের মানুষ যারা আসেন এরা আর লাগি মসজিদ ছাড়ার নামাজ পরিপূর্ণ হয় না নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لجار المسجد إلا في المسجد নবীজি ফরমাইতরা মসজিদের আশপাশের মানুষের মসজিদ ছাড়া নামাজ হয় না এক সাহাবী অন্ধ সাহাবি আসলা হইলে ইয়া রাসূলুল্লাহ আমার বা গড়ে আর মসজিদে বা কাজ ডিস্টেন্স আছে আর মাজানো খালি গাছ আয় মাজানো খালি গাছ আমি মসজিদে এইটা খালি ডুল খাইম গাছের মধ্যে তা আপনার আমার পারমিশন দোকান আমি গড় নামাজ পড়িতাম আমি গড় নামাজ পড়িতাম নবীজি ফরমাইছেন বাবা তুমি মসজিদ আর তোমার গড়ে রশি লাগাই দাও কিতা কইছেন রশি লাগাই দাও দড়ি দড়ি মসজিদে আইয়া আসিও অতখান গুরুত্ব দেওয়া হয়েছে এলে নামাজ পড়িতাম কিতা আল্লাহ কোরআন কিলা নামাজ পড়িতাম আল্লাহ ফরমাইতরা ওয়ারকাউ মা'আর রাকিঈন रुकू करने वाला लगे रुकू करो नमाज पढ़ने वाला लगे नमाज पढ़ता जमात शहीद नमाज पढ़ा अभी जो हदीस में फरमाई सुन अलैकुम बिल जमाआ जमात शहीद नमाज पढ़ा रे जरूरी मन करो जमात नमाज पढ़ा रे जरूरी मन करता किताल लगे उदाहरण दिसन एकला बखरी रे बागे खाइले बोले एकला नमाजिर उदाहरण दो नबीजी आरो फरमाइतरा जे आमार दिले सार तो जवान ফাইন্তর লিয়া যাইতাম গিয়া যারা উজর নাই এরপরে গড় নামাজ পড়েন তারা গড় বাড়ি জ্বালাইতাম আমার বুজুর্গ হল ভাই হল অত বড় অর্ডার নামাজ আরও আল্লাহর কত হুকুম ওখাল আছে তা হুকুম সম্পর্কে 7 বছর বয়স আল্লাহ হয়েছেন না যে নামাজ অর্ডার দেও একমাত্র নামাজ সম্পর্কে হয়েছে বলে না নিবা জাকাতও আল্লাহর অর্ডার হজও আল্লাহর অর্ডার আর বিভিন্ন আল্লাহর অর্ডার আছে কিন্তু একমাত্র নামাজ সম্পর্কে হয়েছে নবীজি ফরমাইছেন 7 বছর বয়সে নামাজের হুকুম দিলেই থাকে قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوا عليه وهم أبناء 10 سنين জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর গিয়ে পৌঁছে যায় তখন তাদেরকে নামাজের হুকুম দেও কত বড় কথা হইছে এখন এই 7 বছর উপয়ান হুকুম কিতা বুঝতে হইছে বুঝবেন মাত বুঝেন 7 বছর ছেলে মেয়ের হুকুম তো বুঝতো না ও ছেলে হইলে হুকুম হইলে তারা লিয়া বাবা ধরে মসজিদে লিয়া দিতে হয় ওইলে হুকুম হে হুকুম কিতা বুঝতো মেয়ে হইলে ওনার পরিবাররা হইতা যে ও মেয়েরে লোকে নামাজও খাড়া করিও ওইলে হুকুম নমাজ নবীজি উম্মতের লাগে অত রহম উম্মতের লাগে অত মেহরবান অত দয়াবান ও নবীজি দয়া ছাড়িয়া কইছেন 10 বছর বয়সে নামাজ না পড়লে মারিও বা কিতা হয়েছে বুঝাইতে অদরিবু আলাইহি ওহুম আবনাউ 10 সিনিন নামাজ অত নামাজের গুরুত্ব দিতে গিয়ে কথা হয়েছেন যে 10 বছর বয়স হয়ে গেছে হরতার এরপরে যদি নামাজ যদি পড়ে না তাহলে নামাজ না পড়লে কিছু মারিও গীতার লাগে এখন তাকে তার অভ্যাস হয়ে যেত আর পরে বালিগ হওয়ার পরে এই ছেলে মেয়ে আর নামাজ ছাড়িত না আমার বুজুর্গ হল ভাই হল এর লাগে ইয়াদ রাখবা আল্লাহর হুকুমের সামনে কোনো আওলাদের কোনো মহব্বত চলতো না আমরা প্রায় সময় দেখা যায় হরতানতে ছেলে হলে রুজি হতরা মনে হল কারে ইয়া তো তোর মেয়ে আসে মেট্রিকে এক্সাম দিতরা হায়ার সেকেন্ডারি পড়িতরা আস্তা রাত এক্সামের সময় পড়িলে 12টা 1টা পর্যন্ত ফজর নামাজও মায় বুঝবাইতরা নামাজ ফরজ কিন্তু না আমার মেয়ে আস্তা রাত পড়িছে আমার ছেলে আস্তা দিন আজিরা খাম পড়ছে এগুলো ঝালাইবার খাম না এগুলো
চালাইবার কাম নাই। আমার বুজুর্গ হল ভাই হল, আমার বুজুর্গ হল ভাই হল, মায়ে বুধবাইলা বাপে বুধবাইলা যে আমি আমার জাহান্নামের আগুনতে বাঁচাইতাম, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুনতে বাঁচাইতাম, এ কথা বাপে জানেন না। কোরআন আল্লাহ তো এক শব্দ হয়েছেন না, এটা মিলেই আয়াত। এটা আল্লাহ ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, ও ঈমানদার হল কু আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কারণ আমি বুঝাইলাম আমি নামাজ পড়িতাম, আমার ছেলেরা আমি নামাজের কথা কইয়েন না। এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতে এর মানুষ ও মানুষের কথার চেয়ে আর বালা খার কথা হইতে পারে, ও মানুষের আমলের চেয়ে আর বালা খার আমল হইতে পারে যে নিজেও আমল খতরা অন্যরে আমলের দাওয়াত দিতরা। আল্লাহ ফরমাইতরা, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ও মানুষের আমল তাকি, ও মানুষের ইবাদত তাকি আর খার ইবাদত উত্তম হইতে পারে যে নিজেও ইবাদত খতরা অন্যর ইবাদতের দাওয়াত দিতরা। আমার বুজুর্গ হল ভাই হল কথা খাওয়াত আসলাম, বুঝে ফরমাইছেন যারা নামাজের হেফাজত করবা, নামাজের হেফাজত হইতে কিতা বুঝছেন নি, টাইম টেবল ঠিক রাখে নামাজ পড়া। একটা নামাজ পড়া, একটা নবীজি ফরমাইতে হাফাজা আলাইহা, নামাজের হেফাজত করা। আল্লাহ কোরআনে ফরমাইতরা, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, সব নামাজের হেফাজত করো, সব নামাজের হেফাজত করো। খাস করে মাঝখানের যে নামাজ আছে, মাঝখানের নামাজ হইতে দুই রেওয়ায়ত, হয় আসর নাইলে হইতে এশার নামাজ। এই দুই নামাজে মানুষের গাফলতি থাকে। আসর নামাজ যারা খাম করিয়া আই হেরান হয়ে গিলা ও গরো বইরুন, এশার নামাজ হলে এক গরো খাম করিয়া খরচ আনিয়া গরো বইরুন। তো আমার বুজুর্গ হল ভাই হল, তো নামাজের হেফাজত হইতে নামাজ রে তার টাইমে পড়া, নামাজ রে তার টাইমে পড়া। আরে এর লাগে নামাজের টাইম ঠিক আছে, টাইম যে ঠিক করতে লাগে টাইমে নামাজ পড়লে আসল জিনিস। ইচ্ছাকৃতভাবে হাদিসের মধ্যে আইছে যারা ইচ্ছাকৃতভাবে, আরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্তের নামাজ রে কেউ যদি কজা কইলে সাজা জানা আছেন সারা কত বছর জাহান্নামের আগুনে জ্বলতে লাগবো। আরে তো আমার দোস্ত হল বুজুর্গ হল, এর লাগি নামাজ রে ইচ্ছা করে খোঁজা করাত লাগতাম না, নামাজ রে ইচ্ছা করে খোঁজা করাত লাগতাম না। এখন নামাজ থেকে বড় কোনো ইবাদত আর হইতে পারে না। ও নামাজের মজাটা আমরা পাইলাম না, আল্লাহ রাব্বুল আলামিনে খুদ আমরা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে স্পেশালভাবে তানে আল্লাহর মায়ার বন্দা আসলা, স্পেশালভাবে তানে আরও কিছু এক্সট্রা নামাজ দিয়েছেন, বলে তাহাজ্জুদের নামাজ নবীজির লাগি ফরজ আসলো, আমরা লাগি কোনো ফরজ নাই। আমরা কইলে ফরজ দিলে আমরা পারতাম না। তো আমার দোস্ত হল বুজুর্গ হল, তো এর লাগি আমরা মনে হয় ও বহু সময় কই নানি যে অমুকর নামাজ তো আমার নামাজ তো ঠিক আছে। আমার বুজুর্গ হল ভাই হল, আমার নামাজ কতখান ঠিক আছে, রুকু কতখান ঠিক আছে, সজ্জা কতখান ঠিক আছে, নামাজের মাসাইল জানা বহুত জরুরি। এই দেখলাম ইমাম সাহেব রুকুর মধ্যে ফাইলাম, আইয়াও গেলাম রুকুর মধ্যে, সবে শুনলাম যে পড়লাম তকবীরে তাহরিমা একটা আছে নানি, ফলে আল্লাহ আকবর তকবীরে তাহরিমা চাই বান্ধি চাই খই, এরপরে রুকুর তকবীর আল্লাহ কইতাম, আল্লাহ আকবর রুকুর মধ্যে গেলাম গিয়া। এর লাগে দোস্ত হল বুজুর্গ হল, ও নমাজ খান কিলা সহিশুদ্ধ করে পড়া যায়। এবার নমাজ পড়বারলে কোরআনে কারীম তিলাওয়াত যত বেশি করা যায়, কিলা সহিশুদ্ধ করে করা যায়। সম্পর্কে নমাজ পড়া আন্দাজা কোরআন সহিশুদ্ধ হইতে লাগবো। আর যার ভিতরে যত বেশি আল্লাহর মহব্বত আছে অত বেশি তার নমাজ পড়তে মজা পাইলি বারে হক্কা সুবহানাল্লাহ। সুনান নবীজি আমরা মনে করি মনে গুনাহগার হে মনে নমাজ পড়ে না, সুনান নবীজির আগে পিছে কোনো গুনাহ নাই, এরপরে অত লম্বা নামাজ পড়িতা ফাও মুবারক ফুলিয়ে যেত গিয়ারে। তারা প্রশ্ন হইল, আপনার তো আগরও কোনো গুনাহ নাই, খররও কোনো গুনাহ নাই, আগর পিছের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, এরপরে আপনি কি তাহলে এত লম্বা নামাজ পড়ে নেবা? নবীজি ফরমাইলা ফালা কুনা আবদান শাকুরা, আমি তো আল্লাহর শুকুর গুজার বনতাম চাই। তো অত লম্বা নামাজ পড়িতা, একবার সুনান নবীজি নামাজ পড়িতরা, এক সাহাবি মনে করছেন চান্স পাইছে নামাজ পড়া শুরু হয়ে দিন নবীজির ঘরে শুরু করছেন নবীজি সূরা বাকারা
এক নম্বর ফারা শেষ হয়েছে বাপসুর মনে হয় 2 নম্বর ফারাত ওইবার আগে সুদ্দার মধ্যে রুকু যাইবা গিয়া না 2 নম্বর ফারা আরম্ভ করে দিলা এর ফলে মনে করছেন আচ্ছা ঠিক আছে মনে হয় 2 নম্বর ফারা শেষ রুকুর মধ্যে যাইবা গিয়া 3 নম্বর সিফারা আরম্ভ করে দিলা 3 নম্বর সিফারা অর্ধেক যাওয়ার পরে সূরা বাকারা শেষ তো না তান দিলে পুরা বিশ্বাস হয়ে গেছে সূরা বাকারা শেষ হয়ে যাব নবীজি রুকুর মধ্যে যাইবা গিয়া না দেখা যায় সূরা বাকারা শেষ তখন সূরা আলে ইমরান নবীজি শুরু করেছে তো লম্বা নামাজ আজকে আমার দোস্তর বুজুর্গ বহুত ওলিয়কলর আমি আমার জিন্দগি দেখ বুজুর্গ দেখছি আর যে টান মানে 80 বছর বয়সের অবস্থায় রোজানা 10 ফারা নামাজের মধ্যে তিলাওয়াত করতে হক্কা সুবহানাল্লাহ কত ফারা রোজানা 10 ফারা 85 বছর না 80 বছর বয়স ওলা ডাইনাতে গড়িয়ে থাকতো আর নফল নামাজ লাগতো ওরা একটা দেখতা ইলো পারমিশন আছে অসুবিধা নেই নফল কারি নামাজ জমাতে সময় গেছে অন টাইম আছে কিনা না ও দেখতা আর নামাজ পড়ি দেখতা সবসময় দেখা জরুরত পড়তো না আমার দেখা মাত পাতে পুরাতন আমলটা আমি দেখছি আরে তো রোজ আইন শেখুল হাদিস হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা আসলারি ওয়াইস্তে বছর আগে মারা গেছেন তো রোজানা 10 ফারা নামাজের মধ্যে পড়িতে আরে এই মজাটা তারা ফাইলিছেন এই মজাটা আমরা ফাইলাম না আরে আমার বুজুর্গ হল ভাই হল ও মজাটা ফাইলিলি আরি মজাও লাগবো মানুষের নামাজ পড়বে বুধু হইতে না আরে নামাজ পড়বে মানুষে বুধু হইতে না আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির লাগে স্পেশালভাবে কইলা খান নবীজি আল্লাহর বেশি মায়ার নানি ও নবীজি ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ও নবীজি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন জানি নাফিলাতাল লাক এক্সট্রা আপনার লাগে এই নফল করতো না এটা লাগে স্পেশালভাবে আপনার লাগি আপনি আমার বেশি মায়ার মানুষের লাগে আপনার স্পেশাল একটা নামাজ দিলাম আমরা তো আল্লাহ মায়ার বনতাম চাই না এখন চাই হোক না হ্যাঁ রে মার উচ্চ নিকিতা হয়েছি বনতাম চাই তাহলে তো ওটা আমরা লই লিতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ফরমাইতরা আমার মায়ার বান্দা যারা পুরা রাত ঘুমাইতে পারেন না রাত্রের কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক তাদের বডি বিছানা থেকে পৃথক হয়ে যায় আল্লাহ ফরমাইতরা تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা তাতাজাফা জুনুবুহুম আমার মায়ার বান্দা হলোর সিফাত লিগে গুণ লিগে অটোমেটিক তাদের বডি বিছানা থেকে পৃথক হয়ে যায় রাত্রের কিছু অংশ যাওয়ার পরে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ কিতাল লাগি বলে জাহান্নামের ডর এবং জান্নাতের আশা আমরা খালি আশা করিয়া বই যাই আর কিছু নাই আমরা আল্লাহ এমনি মাফ হয়ে দিবা আল্লাহ ফরমাইতা আমার রহমতের আশা থাকতো আর আমার কিতা আযাবের ডরও থাকতো আর দুইটা থাকতো আর ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার বন্দা যখন তাহাজ্জুদের নামাজ যখন পড়িব তো রাত্রে ঘুম কমাইবে ঘুম কমাইব না নি ঘুম কমার কারণে সকালে চকুর মধ্যে খসা দিবা আরে চকুর মধ্যে একটা ডিস্টার্ব হইব না নি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন আল্লাহ ফরমাইতরা মানুষের চক্ষু ঠান্ডা করে দিবার লাগে আমি রব্বুল আলামিনে কি নিয়ামত রাখছি যারা এই সমস্ত রাত্রের নামাজ পড়িবা কি নিয়ামত দিয়ে আমি তারা চৌকরে ঠান্ডা হয়ে দিব আমি আল্লাহ জানে এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল নমাজের টাইমে পড়াইতো নমাজ রে আমরা ইয়ার কি আর মজাক বানাইতাম না আচ্ছা হক্কা আমি প্রায় সময় করি ইন্না আতাইনা কুল হু আল্লাহ এর থেকে বাড়তি তো আর সূরা দুনিয়ার বুকের উপরে আসেন নাই ও ইন্না আতাইনা কুল হু আল্লাহ দিন নমাজ সুন্নত পড়লে দেখা যায় 1 রাত পড়তে পারছে মানে 2 রাত পড়ে গিয়া হারছে এর থেকে আর শর্ট কিতা সূরা আছে হয়ে যায় সে তো আল্লাহর লাগি ইয়ার কিও ওটা সম্পর্কে কইছে আল্লাহ তাআলা ফরমাইতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এরা কিতা হইছে ও সমস্ত মুসল্লির লাগি লানত বরবাদি যারা নামাজ থেকে গাফিল হইতে নামাজ পড়া তাহা সত্ত্বেও নামাজ থেকে গাফিল আরে নামাজ পড়িতে কিন্তু নামাজে কোনো মন নাই আরে হালাকি নামাজের মতো নামাজ হয়ে গেলে আল্লাহ ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা নিশ্চয় নামাজ মানুষকে বেহাই বুরাই বিভিন্ন খারাপ কাজ থেকে নামাজে বাঁচাই লিব তো নামাজের মতো নামাজ হয়ে গেলে নামাজে এই সমস্ত খারাপ কাম থেকে বাঁচাইব নামাজের মতো নামাজ হইতে পারলে এর লাগি কই জমা থেকে মশকরা নিয়ে বলে ওলা নামাজ হইবার লাগি খুশু খুজুওয়ালা নামাজ হইবার লাগি এক্সট্রা নফল নামাজ পড়িয়া
মস্ত করতাম যাতে খুশু খুজুওয়ালা নামাজ আমরা কই যেতে পারি। সাহাবাই কেরামও যেভাবে নামাজ আসলো ও নামাজ আমরা জিন্দির মধ্যে আইবার লাগি আমরা এক্সট্রা নফল নামাজ পড়িয়া বলে নামাজের আমরা মস্ত করতাম করবো না হোক ইনশাআল্লাহ। নামাজের যে সমস্ত মাসাইল হল আছে ওটা মাসাইল হল ওলামা কেরামের কাছ থেকে শিখিতাম, মসজিদের মধ্যে মাসাইল হালকা লাগাইতাম, কোরআনও হালকা লাগাইতাম, তজুদর হালকা লাগাইতাম, ইমানের হালকা লাগাইতাম। তজুদ হালকা হইলে খিত হইব, কোরআন সহিশুদ্ধ হইব, মাসাইল হালকা লাগাইলে খিত হইব বলে মাসাইল শিকিমো। আজ নামাজের বহুত মাসাইল থেকে আমরা গাফিল জানি না রে। সৈদ্যাসহ কুরসবে করতে লাগে 99% মানুষ হইতে পারত না। আল্লাহর কাছে দোস্তর বুজুর্গল আল্লাহর কাছে বাঁচিতে পারতাম না ইয়াদ রাখুন জানি। কারণ হাদিস নবীজি কিতা ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা দিনী শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান বেটাইন এবং বেটিনতর লাগি ফরজ। অতটুক দিন শিকা যতটুক দিন শিখলে আমার ফরজগুলা সম্পর্কে আদায় করতে পারমু অতটুক মাসলা মাসাইল শিকা প্রত্যেক মুসলমান এটা শিখতে হইলে বলে না আমরা আলিম না আমরা আল্লাহ ছাড়ি দিবা। আরে বাবা এটা আলিমর লাগি নবীজি ফরমাইছেন আলা কুল্লি মুসলিম। নবীজি ফরমাইছেন তামাম মুসলমান নর নারীর জন্য দিন শিকা হলে ফরজ। অতটুক দিন শিকা যে দিন তারা সম্পর্কে তার ফরজগুলা তার সঠিকভাবে আদায় করতে পারবা। এর লাগে আমার দোস্তর বুজুর্গল ও নামাজ কিলে সহি করা যায় ওলামা একরামের দাল্ল জানি ওলামা একরামের কাছে নামাজের মাসাইল হিকুন জানি। আল্লাহ রব্বুল আলমিনে আমার এবং আপনার পুরা উম্মতরে খোয়াত থাকি হুনাত থাকি বেশি বেশি আমল ও তৌফিক দান ফরমাইতে হক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ونفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد. اللهم آت نفوسها تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا আপনারা ইনশাআল্লাহ আমরা আজকের মেহমান আই গেছেন